ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে ডাকসু হিসেবে পরিচিত। এটি ১৯২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্ব নাম পরিবর্তন করে বর্তমান নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গ্রহণ করা হয়। ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। দীর্ঘ ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। কে হবেন ডাকসুর পরবর্তী ভাইস প্রেসিডেন্ট, ভিপি ও জেনারেল সেক্রেটারি, জিএস? ভিপি, জিএস কত টাকা করে পাবেন সেই বিষয়ে আজকে আমরা জানব। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জানিয়ে এত আয়োজন, তাই আজকে জানার চেষ্টা করব ডাকসুর ভিপি ও জিএস ও অন্যান্য সদস্যদের ইনকাম কত টাকা, তাদের আয়। জানতে গিয়ে আমরা অবাক হলাম। ডাকসুর ভিপি এবং জিএসের আলাদা কোনো বেতন নেই, তবে ১ বছর ক্যাম্পাসে নিজের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন টাকা পেয়ে থাকেন তারা। এ অর্থ চা নাস্তা এবং অন্যান্য খাতে ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়। ভিপি এবং জিএসের জন্য মোট ১০ লাখ টাকা বরাদ্দ থাকে। এর মধ্যে ৫ লাখ টাকা ভিপির জন্য এবং ৫ লাখ টাকা জিএসের জন্য। এই টাকা মূলত চা নাস্তার জন্য দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে এই অর্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও করা হয়। ডাকসুর ভিপি ও জিএস পদ দুটি সম্মান ও ক্ষমতার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই পদ দুটির সবচেয়ে বড় গুরুত্ব হল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি বডি, সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হবেন তারা। সেখানে তারা ঢাবির হাজার হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে ছাত্রদের বিভিন্ন দাবির কথা তুলে ধরতে পারবেন। পাশাপাশি ছাত্রদের স্বার্থপরিপন্থী যে কোনো বিষয়ে তারা সেখানে প্রতিবাদ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সদস্য হন। এই দুই বডিতে তারাও অন্য সদস্যদের মতোই ক্ষমতাবান হিসেবে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের মতামত প্রদান থাকবেন তারা। নীতি নির্ধারণী সভাসহ বিশ্ববিদ্যালয়ের সব কর্মকাণ্ডে কোনো না কোনোভাবে তাদের সম্পৃক্ততা থাকবে। সমাবর্তন বা যে কোনো কর্মসূচিতে তাদের প্রতিনিধিত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন এবং বিভিন্ন উন্নয়নের যে পরিকল্পনা হয় সে সংক্রান্ত কমিটির সদস্য হিসেবেও থাকবেন তারা। এছাড়া সিলেকশন বোর্ড, যেখানে কাউকে চাকরি দেওয়া বা চাকরি থেকে অপসারণ করা হয়, সেখানেও একজন প্রতিনিধি হিসাবে তাদের কর্তৃত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের কোনো জরুরি ঘটনার ক্ষেত্রে জরুরি কোনো বৈঠক হলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা ওখানেও থাকবেন তারা। তাছাড়া সিন্ডিকেট বা অন্য কোনো বডি থেকে যদি তাদের কোনো দায়িত্ব দেওয়া হয়, সেজন্য যদি কর্তৃপক্ষ সম্মানই দেয়, তাও তারা পাবেন। বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূচিকাগার হল এই ছাত্র সংসদ। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর স্বাধীন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে রক্তক্ষয়ী জাতীয় মুক্তি সংগ্রাম এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার ও সামরিকতন্ত্রের বিপরীতে দাঁড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সাহায্য করেছে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ। শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংখ্যা, শিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।